স্বাধীন দক্ষিণ ইয়েমেন গঠনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেন। সৌদি সমর্থিত আঞ্চলিক গভর্নরের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ন্যাশনাল কাউন্সিল এসটিসি। শুক্রবার সৌদি আরবের সীমান্ত ঘেঁষা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদারমাউত প্রদেশের সংঘাতে সূত্রপাত হয়। সৌদি আরবের বিরুদ্ধে এসটিসিকে লক্ষ্য করে বিমান হামলার অভিযোগ তুলেছে সংগঠনটি। তবে হাদারমাউত গভর্নরের দাবি, শান্তিপূর্ণ ও পরিকল্পিতভাবে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দখলে নেওয়া হয়েছে আল খাসা এলাকায় অবস্থিত ৩৭তম ব্রিগেডের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কোনো রাজনৈতিক পক্ষ ও বেসামরিক জনগণের বিরুদ্ধে অভিযানটি চালানো হচ্ছে না। এটি কোনো যুদ্ধও নয়, বরং হাদারমাউতের নিরাপত্তা নিশ্চিত করা ও সামরিক ঘাঁটির অপব্যবহার রোধ করাই এর উদ্দেশ্য। এসটিসির সাবেক মুখপাত্র সালেহ আল-নুদ আলের দাবি, ইয়েমেনের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে কৌশলগতভাবে সঠিক অবস্থানে আছে এসটিসি। দলটির মূল লক্ষ্য হুতি বিদ্রোহীদের পরাজিত করা। স্বাধীন দক্ষিণ ইয়েমেন গঠন এসটিসির বহু দশকের স্বপ্ন। সংঘাত শুরুর পর বিমান চলাচলেও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে এসটিসির পরিবহন মন্ত্রী মুরাদ আল হালেমি। হাদারমাউতে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। হামলায় অন্তত ৭ জন নিহত হন, আহত হয়েছেন ২০ জনেরও অধিক মানুষ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।